দেখো, একটা তোমাদের কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়ায় কেউ কারো কেনা নয়, কারো কেনা সম্পদ কিন্তু নয়। এখানে সবাই সবার মতন কাজ করতে পারে। ফেসবুকের গাইডলাইন্স মেনে সবাই কিন্তু সবার মতন কাজ করতে পারে। তো এখানে কে কি করলো, কেন করলো, কি কারণে করলো, সেসব যাচাই করার জন্য কেউ কিন্তু বসে নেই, আর কেউ কিন্তু সে খেয়াল রাখেও না, আর রাখার উচিতও নয়। সরি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? আমার মতে বলে কি জানো, সোশ্যাল মিডিয়ায় সবাই কাজ করছে, যে যেরকম ভাবছে কন্টেন্ট বানিয়ে কাজ করতে পারবো, সে সেরকম কন্টেন্ট বানিয়ে কাজ করছে। তো যে যেরকম কাজ করছে তাকে তার মতন কাজ করতে দাও। ফেসবুক আছে, ফেসবুক টিম আছে, মেটা টিম আছে, তারা সব কিছু দেখবে। তোমার আর আমার কারোর বিষয়ে নাক না গলানোই ভালো, এটা আমি মনে করি। আমি কিন্তু কারোর বিষয়ে নাক গলাই না, কারোর বিষয় নয়, কিন্তু আমার বিষয় নাক গলানোর মানুষের অভাব নেই। কেন জানি না, আমি কারোর সাথে পাচে কিচ্ছুতে থাকি না, কিচ্ছুতে কোনো দিনই থাকি না। আগেও ছিলাম না, 2 বছর আগেও ছিলাম না, এখনো নেই। আমি নিজেকে নিয়ে ভালোবাসি, নিজেকে নিয়ে থাকতে ভালোবাসি, নিজের পরিবারকে ভালোবাসি, আর কারোর সম্বন্ধে আমি সমালোচনা করতে ভালোবাসি না। না যদি খেতে পাই, কাউকে গিয়ে বলি না আমি খেতে পাইনি, আমাকে 10টা টাকা দাও, আমি খাবো। অতএব আমি কারোর ব্যাপারে থাকি না। তো আমিও এটুকুনি তো আশা রাখতেই পারি তোমাদের থেকে, যে তোমরাও আমার ব্যাপারে নাক গলাবে না। তারপরেও যদি নাক গলাও, আমার সম্বন্ধে উল্টো পাল্টা হেন তেন কথা বলে বেড়াও, তখন কিন্তু আমারও কিন্তু মুখ আছে, ঠিক আছে? তখন কিন্তু আমিও কিন্তু বলতে পারি, আমারও কিন্তু তখন সহ্যের সীমা পার হয়ে যাবে। তখন আমিও কিন্তু 10টা কথা বলে দেব। আর আমি বললে কি হবে জানো তো, আমি কিন্তু কারোর একে ওকে তাকে বলতে যাব না, এই সোশ্যাল মিডিয়ায় বলবো, একদম ভোল এরম করে খুলে দেব। তখন বুঝবে যে কত ধানে কত চাল। তাই বলছি, যারা আমার পিছনে লেগেছো তারা সাবধান থাকো, আমার থেকে দূরে থাকো। হ্যাঁ, আমি খারাপ, তো এই খারাপ মেয়েটার থেকে তোমরা দূরে থাকো, ঠিক আছে? তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো। বুঝেছো? না বুঝলে 10 বার দেখো।